ব্রাজিল প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, নেইমারকে নিয়ে দল সাজালো কার্লো আনচেলত্তি। প্রিয় দর্শক, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। দর্শক, আর মাত্র 63 দিন বাকি আছে ফুটবল বিশ্বকাপের, যেখানে পদ্মা উঠতে চলেছে বিশ্বকাপের। তার আগেই স্কোয়াড ঘোষণা করতে হবে প্রতিটি দলকে। দর্শক, এবার ব্রাজিলের কান্ডারি কার্লো আনচেলত্তি কার হাতে তুলে দিবে ব্রাজিলের দায়িত্ব? ব্রাজিলের দায়িত্ব নেয়ার সেরা নেতা হিসাবেই রয়েছিলেন নেইমার দা সান্তোস জুনিয়র। তবে সেই নেইমারই যেন উপেক্ষিত কার্লো আনচেলত্তির স্কোয়াডে। নানান জল্পনা কল্পনা, ডেভিড আনচেলত্তির বক্তব্য, তারপরেও যেন পরিষ্কার হচ্ছে না নেইমারকে নিয়ে ধোঁয়াশা। নেইমার জায়গা পাবে কি ব্রাজিল স্কোয়াডে, নাকি তার অভাব নিয়েই খেলবে ব্রাজিল? নেইমার জুনিয়র শুধু একজন লেফট উইঙ্গার নন, তিনি হচ্ছেন দলের প্রাণভোমরা। 2022 সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ব্রাজিলের যাত্রী উঠেছিল নেইমার দা সান্তোস জুনিয়রের গায়ে। এরপর তাকে আর দেখা যায়নি জাতীয় দলে। তবে নেইমার জুনিয়র ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কতটা মরিয়া ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে, এবং হেক্সা জয়ের স্বপ্নে তিনি কতটাই বিভোর। আর তাই তো এবার কার্লো আনচেলত্তিকে হুঁশিয়ারি দিল ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি কার্লো আনচেলত্তির উদ্দেশ্যে বলেন, আমরা চাই দলে নেইমার জুনিয়র থাকুক। তুমি 25 জনের স্কোয়াড নিয়ে দল সাজাও, তাতে কোনো ঝামেলা নেই, তবে নেইমার যাকে দলে রাখতেই হবে। নেইমার দা সান্তোস জুনিয়র ব্রাজিলের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতা, তাই তো নেইমারকে নিয়ে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিলের স্বয়ং প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং নেইমার দা সান্তোস জুনিয়রের স্কোয়াডে জায়গা পাওয়া উচিত কি না তা নিয়ে অবশ্যই জানাবেন কমেন্টে আপনার মতামত, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।